সবজির মতো তো ঝালই হয় নাই। মিষ্টি তরকারি খাওয়া যায় নাকি? ঝাল 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 ঠিকই আছে, বেশি ঝাল খাওয়া তো আবার স্বাস্থ্যের জন্য ভালো না। এটা একদম ঠিক আছে, মজা হয়েছে। মা খাও। তরকারি কি আর একটু নিবে? এটা অনেক মজা হয়েছে, শেষ করি। চলবে ডিম দিব না পরে। মা, আর কিছু লাগবে? না মা, এই, এটা কি রান্না করছো? সবজিতে লবণ দাও নাই কেন? এটা মুখে নেওয়ার মতো কোনো তরকারি হয়েছে? ও, তরকারিতে বোধহয় একটু লবণ কম হয়েছে। কম হয়েছে মানে কি? ঢং করতেছো? বাবার বাড়ি থেকে সারা জীবন এরকম সংসারে ঢং করে বেড়াইছো নাকি কখনো রান্না করে ঢুকছো? এত চিৎকার করছেন কেন? একটু লবণ দিয়ে খেলেই তো হয়। তোর কাছ থেকে এখন আমার খাওয়া শিখতে হবে? আমি চিৎকার করতেছি? লবণ দিয়ে খাবো না? এই যে নে, আপন, নে নে, লবণ দিয়ে খাইতে হবে না, এবার তুই লবণ দিয়ে খা। ওর মাথাটা একটু গরম, কিন্তু মনটা মনটা কিন্তু ভীষণ ভালো। মেজাজটা একটু খারাপ, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি কিচ্ছু মনে করো না মা। দেখো, আসলে সংসার করতে গেলে এরকম টুকটাক হয়েই থাকে মা। ঠিক হয়ে যাবে একদিন, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ও জীবনও ঠিক হবে না মা। কুকুর লেছি কখন দেখছো সোজা হয়? ওকে সবকিছু সহ্য করে নিতে হবে, কিন্তু আমার মতো বাপের বাড়ি যে পড়ে থাকতে হবে। বন্ধু, হুম, একটা খবর শুনলাম। কি খবর? আরে বিয়ের পর থেকে প্রতিদিনই নাকি চলছে। কি চলতেছে? আরে কি আবার, ভাবের উপর উত্তম মাধ্যম। আর বলিস না, আগে তো রাগ উঠলে চারটার উপরে ঝাড়তে পারতাম না, আর এখন তো পেয়ে গেছি লাইসেন্স প্রাপ্ত বউ। মেজাজ খারাপ হইলেই মাইস। তাই বলে প্রতিদিন? হ্যাঁ, প্রথম দিন থেকেই? প্রথম দিন আর শেষ দিন কি? তুই জানোস না আমার রাগ উঠলে যে হাত বন্ধুদের মতো চলে? সেটা ঠিক আছে। আচ্ছা, শুধু কি মারামারি হলো নাকি ফুলসজ্জা হয়েছে? আর ফুলসজ্জা। মন মেজাজ খারাপ থাকলে এগুলো কোনো কিছু হয়? তা ঠিক আছে, তোর যে মনের থেকে মেজাজটাই চড়ে থাকে বেশি। এই কথা বলিস না তো, ধর এটা ধর, চেক কর। অলোক সাহেব, আপনার ফাইলটা কমপ্লিট। কেমন আছো মা? আমি ভালো আছি রে, তুই কেমন আছিস মা? আমি ভালো নাই। ভালো নেই কেন, কি হয়েছে রে? কি হবে এটা আবার জিজ্ঞেস করতেছো? তুমি এমন একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিছো যে কথায় কথায় খালি গায়ে হাত তোলে। গায়ে হাত তোলে? কেন, কি এমন করেছিস তুই যে কথায় কথায় জামাই তোর গায়ে হাত তোলে? মানে আমার গায়ে রোজ হাত তোলে, এটা নিয়ে তোমার কাছে কোনো ইস্যু না, বরং আমি কি করছি এটা তুমি আমাকে প্রশ্ন করতেছো। আরে মা, আমি আসলে এটা বলতে চাইনি। আমরা মেয়েরা না একটু এমনই হয়। মেয়েদের যখন বিয়ে হয়ে যায় না, তখন আসলে নিজের স্বাধীনতা বলে কিছুই থাকে না। তখন সংসার, ঘর, সন্তান, স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাইকে বুঝে চলতে হয়, তাদের মন বুঝতে হয়। স্বামী যদি রাগও করে না, তখন কোনো তর্ক করতে হয় না, চুপচাপ থাকতে হয়। নিজের মন খারাপ থাকলেও কিছু বলা যায় না। আমি না তোকে এটাই বুঝাতে চেয়েছি মা। মানে তুমি আমার মা নাকি মামি? কোথায় তুমি ওর বিচার করবে আমার গায়ে হাত তোলার জন্য, তা না করে তুমি উল্টা আমাকে জ্ঞান দিচ্ছ। তুমি মন রাখো। আরে শোন না, কি ব্যাপার স্পৃহান, ম্যাচ খারাপ? না আপু, তেমন কিছু না। আসলে আমাদের মেয়েদের জীবনটা না এমনই, অনেক কিছু মেনে নিতে হয়। এই যে দেখো, আমার জামাই আমার সাথে এমন করে, তাই বাপের বাড়ি চলে এসেছে। ওই বাড়ি থাকলেই প্রতিদিন গায়ে হাত তুলি, তাই তোর কাছ থেকে দূরে থাকি। তাই বলে ভেবো না যে তোমাকে তোমার বাপের বাড়ি চলে যেতে বলছি। একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরে থাকতে থাকো। ঠিক আছে আপু। Ding ding
কি ব্যাপার তুমি এটা আমার মুখে মারলা কেন? তো কি হয়েছে? আমার রুমের মধ্যে আমি যেখানে ইচ্ছে সেখানে রাখবো। কিছু এরকম তর্ক করো কেন? হ্যাঁ, কি সমস্যা তোমার? কিছু এরকম তর্ক করো কেন? স্পৃহা, আই স্পৃহা, হ্যাঁ বলো। আই বলো মানে কি? এখানে আসো। হাতের কাজটা শেষ করে আসতেছি। এই তোরে বলছি না এখানে আসতে, এদিকে আয়। এটা কি? আমার এই শার্ট আয়রন করে ভাঁজ করে রাখা হয়নি কেন? করেছি তো আমি আয়রন। এই যে দুটো শার্ট আয়রন করেছি, এখান থেকে নীলটা পরে যাও অফিসে। এই আমি এখন কোনটা পরে অফিসে যাবো এটা কি আমার তোর কাছ থেকে জানতে হবে? হ্যাঁ, এটা এই মুহূর্তে তুই ভাঁজ করে আয়রন করে নিয়ে আসবি। না তো দাঁড়ায় আছিস কেন? যা। স্যাটিসফ্যাকশন। বস। আচ্ছা কিরে কি অবস্থা? বিয়ের পরে মানুষজন কত উৎফুল্ল থাকে, তুই এমন চুপসে গেছিস কেন? কাহিনী কি বল। উৎফুল্ল? বিয়ের পর যখন জামাইরা নতুন বউয়ের গায়ে হাত তুলে তখন সেই বউটা উৎফুল্ল থাকতে পারে? হোয়াট? রাফসান ভাই তোকে মারে? শুধু মারে, চর থাপ্পড় বাজে ব্যবহার কথা বার্তা, থাক বাদ দে। কিন্তু কেন তুই কিছু বলিস না? কি বলবো আমি? তুইও উল্টো ধরে দিবি? দেখ আমি কি ওর সাথে পারবো? আমাকে দেখে কি মনে হয় আমি একাই 5টা ছেলেকে কুপকাত করে দিতে পারি? মনে হয় না? তুই তো ক্যারাটে মাস্টার, তুই তো পারবি। আমি পারলে তুই কেন পারবি না? চল ক্যারাটে শেখাবো তোকে আজকে থেকে। না না, কি বলিস? আরে চল। আর ইউ শিওর আমি পারবো? বেশি বকবক করবি না, যেটা বলছি সেটা শুনবি। চল চল তো চল। তোর মতো পারবো? চল। স্টার্ট কর। হে, এটা এভাবে আর এটা এভাবে। গুড। লামহা প্লিজ তুমি বোঝার চেষ্টা করো, আমি ভালো একটা ছেলে, আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আর ঢাকা ইউনিভার্সিটিতে খারাপ ছেলের চান্স পায় না। কে বলেছে এই কথা? আমি আপনাকে একদমই বিশ্বাস করি না। আর আমি এটাও জানি যে আপনার স্পৃহা, আমার সাথে চক্কর চলছে। আমি নাকি প্রতিদিন অফিসে যাওয়ার পর তুমি বান্ধবীর বাসায় যাও? হ্যাঁ যাই। কেন? ইংরেজি শিখতে চাই। কালকে থেকে যাওয়া বন্ধ। কেন বন্ধ? তুমি তো আমাকে কোথাও ঘুরতেও নিয়ে যাও না। বিয়ের এতগুলো মাস হয়ে গেল, একটু শপিংও নিয়ে যাও না, এমনকি ফুচকাও খাওয়াতে নিয়ে যাও না। বাসায় বসে আমি কি করব? তাই ভাবলাম বান্ধবীর বাসায় গিয়ে একটু ইংরেজিটা শিখলে হয়তো সামনে আমি চাকরি বাকরিও করতে পারবো। কোনো দরকার নাই, যত ইংরেজি শিখো না কেন আমি তোমার কোনো চাকরি করতে দিব না। কেন দরকার নেই কেন? আর চাকরি বাকরি করতে দিবি না কেন? বৌমা যদি ইংরেজি শেখে কোনো চাকরি বাকরি করে তাতে তো তোরই লাভ। বৌমা তুমি ইংরেজি শিখবে, আমি বলছি শিখবে, এবং বেশি বেশি করে শিখবে এবং কাজে লাগাবে। আচ্ছা বাবা। পিছনে দে পা, হাত, বি কনফিডেন্ট। বাম্পা। পিছনে পিছনে পা পিছনে দে। বাম হাত দিয়ে হিট করবি। হ্যাঁ বাম হাত দিয়ে হিট কর। হেই, এবার হাত হিট কর। আবার এবার আমি হিট করব, তুই প্রোটেক্ট করবি। রেডি? হেই,
প্রিয়া, এই প্রিয়া বাচ্চা। কি হয়েছে? আমি তোমার কি লাগি? আমার হাজবেন্ড। এটা আবার জিজ্ঞেস করার জন্য ডাকা লাগে? তোমার হাজবেন্ড এখন অফিসে যাবে আর তার জুতাটা পলিশ করা দরকার, এইটুকু তুমি করে রাখো না কেন? তো তুমি তোমার জুতোটা নিজেই তো একটু পলিশ করে নিতে পারো, তাহলে তো আমার আর হাত লাগানো লাগে না। এখন তুমি আমার মুখে মুখে তর্ক করতেছো? এত বড় স্পর্ধা, তুই থাকতে আমার জুতা আমার পলিশ করা লাগবে কেন? আজকে তোর আমি কিরে, তুই আজ আবার বৌমাকে মারলি? আর নতুন কি বাবা? আজকে মনে হয় বৌমাকে একটু বেশি মেরেছে। বৌমা, তো যাও মা, বিশ্রাম করো, যাও। কিরে, তুই তবদা মেরে বসে আসোস, অফিসে যাবি না? কি ব্যাপার, মন খারাপ নাকি? আজকের মনে হয় বউকে মারতে পারস না, তাই না? না মানে আজকে একটু বেশি পিটাইছি তো, তাই নিজের কাছে জানি কেমন কেমন লাগতেছে। আহারে, ভাবের জন্য আমার খুব কষ্ট হচ্ছে। বেচারি প্রতিদিন মাছ ভাতের সাথে তোর মায়ের খাওয়াটাকেও রোজকার রুটিন করে নিয়েছে। যাই হোক, তুই মন খারাপ করিস না। তুই এক কাজ কর, বাসায় যাওয়ার সময় একটা আইসক্রিম নিয়ে যাস। যাই কেন দেখা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর যা মন চায় তুই তাই নিস। মা বাবা ঘুমাইছে? ঘুমাই গেছে। আচ্ছা, তুমি আজকে সকালবেলায় কোন সাহসে আমার গায়ে হাত তুলছো? আমি কখন তোমার গায়ে হাত তুলতে যাব? তুমি তো আমাকে মারতে আসছিলা, আমি তো শুধু প্রতিহত করছি। আচ্ছা, প্রতিহত করতে আসছিলি না? তো প্রতিহত করা দেখাইতেছি। কি খুব ব্যথা লাগছে? আর লাগতে আসবে আমার সাথে? তুমি কি মারামারি শিখছো? হ্যাঁ, শিখছি। আমি এখন ক্যারাটে মাস্টার। নিজেকে তোমার থেকে প্রতিহত করার জন্য আমাকে অবশ্যই ক্যারাটে শিখতে হতেই হতো। আর না আর না। আপু একটু দেই। মা, এই সবজির মতো তো ঝালই হয় নাই, মিষ্টি তরকারি খাওয়া যায় নাকি? ঝাল 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 ঠিকই আছে, বেশি ঝাল খাওয়া তো আবার স্বাস্থ্যের জন্য ভালো না। এটা একদম ঠিক আছে, মজা হয়েছে। মা খাও। খাও মা। মা, ডাল দিব? না বৌমা, আর তুমি তরকারি কি আর একটু নিবে? এটা অনেক মজা হয়েছে, শেষ করি।